আমাদের ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী, সেই উপলক্ষে শান্তিপুর শহর কংগ্রেসের পক্ষ থেকে আমরা বিধানচন্দ্রের মাল্যদানের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানালাম। শহর কংগ্রেসের পক্ষ থেকে নদিয়ার শান্তিপুর বাইগাছি মোড় এবং মতিগঞ্জ মোড় সংলগ্ন পৌর অতিথি নিবাসের সামনে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের পূর্ণমূর্তিতে মাল্যদান করা হয়। আজ প্রসঙ্গত ডক্টর বিধানচন্দ্র রায়ের আজ জন্ম এবং মৃত্যু দিবস। 1 জুলাই 1882, 1 জুলাই 1962 ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। 1948 খ্রিস্টাব্দ থেকে মৃত্যু অবধি তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন। চিকিৎসক হিসেবেও তার বিশেষ খ্যাতি ছিল। 1911 খ্রিস্টাব্দে তিনি ইংল্যান্ড থেকে MRCP এবং FRCS উপাধি অর্জন করার পর কলকাতা ক্যাম্পবেল মেডিকেল স্কুলে শিক্ষকতা ও চিকিৎসার পেশা শুরু করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় সেনেট সদস্য, রয়্যাল সোসাইটি অফ ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিন এবং আমেরিকান সোসাইটি অফ চেস্ট ফিজিশিয়ানের ফেলো নির্বাচিত হন। 1931 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধীর ডাকে আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করেন। 1942 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোনীত হন। 1947 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় নির্বাচন কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থীদের আইনসভায় নির্বাচিত হয়। 1948 খ্রিস্টাব্দে গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব। তিনি 4টি নতুন শহরের প্রতিষ্ঠা করেন: দুর্গাপুর, বিধাননগর, কল্যাণী, অশোকনগর, কল্যাণগড়। তার 14 বছরের মুখ্যমন্ত্রিত্বকালে নবগঠিত পশ্চিমবঙ্গ রাজ্যের প্রভূত উন্নত সম্ভব হয়েছিল, যে কারণে তাকে পশ্চিমবঙ্গের রূপকার নামে অভিহিত করা হয়। 1961 খ্রিস্টাব্দে তিনি সর্বোচ্চ সামরিক সম্মান ভারতরত্নে ভূষিত হন। মৃত্যুর পরে তার সম্মানে কলকাতার উপনগরী সল্টলেকের নামকরণ করা হয় বিধাননগর। তার জন্মদিন ও মৃত্যুদিন 1 জুলাই দিনটিকে সারা ভারতে চিকিৎসক দিবস রূপে পালিত হয়। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ছিলেন বাংলার রূপকার। তিনি 1948 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন এবং 1962 সাল পর্যন্ত তিনি একটানা 14 বছর পশ্চিমবঙ্গে শাসন করেছেন। তার শাসন কালে পশ্চিমবঙ্গে যে প্রভূত উন্নতি হয়েছে, বিশেষ করে কল্যাণী এবং বিধাননগর এবং সল্টলেক সিটি, দুর্গাপুর ইস্পাত কেন্দ্র, বার্নপুর, সমস্ত পশ্চিমবাংলায় যত শিল্প সব বিধানচন্দ্র রায়ের আমলে তৈরি হয়েছে এবং তিনি অবিস্মরণীয় নেতা, যে জন্যে আজকে তাকে সমস্ত দল মত নির্বিশেষে সমস্ত লোক একটাই কথা বলে যে বাংলার একমাত্র রূপকার হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়। তিনি ছিলেন সর্বজন গ্রাহ্য ডক্টর। তার কারণ এমন মুমূর্ষ রোগী তার কাছে গেলে বা রাস্তাঘাটে কখনো দেখা হলে তিনি এত প্রাঞ্জল লোক ছিলেন, পুরুষ ছিলেন, যে তার চিকিৎসায় অনেক দুরারোগ্য ব্যাধি কোনো মেডিসিন ছাড়া গাছপালা দিয়েও উনি অনেক সময় চিকিৎসা করেছেন। কিন্তু তিনি ছিলেন সর্বজন গ্রাহ্য ডাক্তার এবং পশ্চিমবঙ্গের উন্নয়নের একমাত্র প্রতীক ডক্টর বিধানচন্দ্র রায়। আজকে তার জন্মদিন এবং মৃত্যুদিন আমরা শ্রদ্ধার সঙ্গে শান্তিপুর জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এখানে পালন করছি। শান্তিপুর বাইগাছি। আপনার নাম পরিচয়? আমার নাম সোমনাথ কুণ্ডু, সদস্য পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি। বিধান রায়ের সাথে অন্য কারোর তুলনা টানা এটা একটা দৃষ্টিকটু ব্যাপার। বিধান রায় ছিলেন ঈশ্বর প্রেরিত দূত। তিনি শুধু মুখ্যমন্ত্রী বা কংগ্রেস দলের নেতা ছিলেন না, তিনি ছিলেন জাতির অধ্যাপক, জাতির পিতা। তার আমলে তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন, আজকের যে পশ্চিমবঙ্গের যে পরিচিতি, পশ্চিমবঙ্গর যা ইতিহাস, সেই ইতিহাসে দুর্গাপুর, কল্যাণী থেকে শুরু করে বিভিন্ন স্টেট ট্রান্সপোর্ট, হরিণঘাটা ডেয়ারি ইত্যাদি ইত্যাদি, মানে উনি প্ল্যান করতেন এমনভাবে যে একটা এমন জিনিস তৈরি করতে হবে যার সাথে আরও অনেক মানুষকে জড়িয়ে নেওয়া যায়। একজন সুচারু রাজনৈতিক নেতার যেটা থাকার দরকার। আপনি প্রশ্ন করছেন যে তার সাথে আজকের দিনে, এটা একটা লজ্জাজনক আপনি প্রশ্ন করলেন, কারণ আজকে যিনি পশ্চিমবঙ্গের
ক্ষমতায় আছেন, এককালে তিনিও বিধান রায়ের গলায় মালা পরাতেন, এখন পরান কিনা আমি জানি না। তিনি ভারতবর্ষে আর একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন যে একটা সরকার কত ব্যর্থ হতে পারে, একটা সরকার কত নিন্দনীয় হতে পারে, একটা সরকার কত ব্যর্থ মন্ত্রিসভা হতে পারে। আজকে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা লজ্জিত হচ্ছি। দিনের পর দিন নারীদের উপর যে অত্যাচার নির্যাতন চলছে, এর তুলনা চলে না। আমরা আগে উত্তরপ্রদেশ বিহারকে দৃষ্টান্ত দেখাতাম, দেখো ওখানে কিভাবে হচ্ছে। আজকে তারা আমাদের দিকে আঙুল তুলছে। আজকে শিক্ষকদের নিয়ে যে দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গে, যে অবস্থায় শিক্ষকরা রাস্তায় বসে রয়েছেন, এর সাথে মানে এই তুলনা টানাটাই একটা লজ্জার ব্যাপার, লজ্জাস্কর ব্যাপার। বিধান রায়ের আমলে যে সমস্ত শিল্প হয়েছিল, তিনি যে শিল্প নগরী গড়েছিলেন, তিনি যে শিল্প স্থাপন করেছিলেন, বিধান রায়ের পরবর্তী কোনো মুখ্যমন্ত্রী আর এ করেননি। আর বর্তমান মুখ্যমন্ত্রী তো কোনো গল্পই নেই, তিনি শিল্প স্থাপনের থেকে শিল্প ভাঙার পক্ষেই আছেন। সিঙ্গুর তার জ্বলন্ত দৃষ্টান্ত। আজকের এই পূর্ণ দিনে, বিধানচন্দ্র রায়ের জন্ম মৃত্যু দিনে, শান্তিপুর শহর কংগ্রেসের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি, নদিয়া জেলা আইএনটিইউসির পক্ষ থেকে দাবি জানাচ্ছি, এই মহান শিল্পোদ্যোগীকে অনুসরণ করে পশ্চিমবাংলায় অবিলম্বে কিছু শিল্প স্থাপন করে দৃষ্টান্ত দেখাক বাংলার মুখ্যমন্ত্রী। সাথে সাথে পশ্চিমবঙ্গের অগণিত বেকারের হাহাকারকে একটু তিনি শান্তি দিন, এই অনুরোধ আজকের এই পবিত্র দিনে শান্তিপুর শহর কংগ্রেস ও নদিয়া জেলা আইএনটিইউসির পক্ষ থেকে আমি রাখছি। আমি অলোক চ্যাটার্জি, সভাপতি নদিয়া জেলা আইএনটিইউসি, সদস্য পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি। কারণ আপনারা জানেন যে বিধানচন্দ্র রায়ের উপকার সারা পশ্চিমবাংলার মানুষ এখনও ভোলেনি, ভুলতে পারবে না। আপনারা দেখেছেন কল্যাণী থেকে দুর্গাপুর, আপনার হচ্ছে বালুরঘাট, আপনার হচ্ছে বিধাননগর, যেভাবে উন্নয়ন করেছে সারা পশ্চিমবাংলা জুড়ে, সেটা আমাদের পক্ষে ভোলা সম্ভব নয়। তাই না, যেন মানুষ না ভুলে যায় এবং তার যে দৃষ্টান্ত সেটা মনে রেখে আমরা চলতে পারি, তার জন্য আজকে শান্তিপুর বাইগাছি মোড়ে আমরা ওনাকে শ্রদ্ধা জানালাম। এবং সেখানে উপস্থিত ছিলেন নদিয়া জেলার আইএনটিইউসির সভাপতি অলোক চ্যাটার্জি, মাননীয় বর্ষিয়ান কংগ্রেস নেতা বিজন ঘোষ, দীপক সাহা, সোমনাথ কুণ্ডু, মুক্ত ভাই, রঞ্জন দা, জয় দা, সবাই উপস্থিত, সাধারণ সবাই উপস্থিত আছেন, আরও অনেকেই আছেন। তাই আমরা ওনাকে শ্রদ্ধার মাধ্যমে আজকে শহর কংগ্রেসের পক্ষ থেকে ওনাকে প্রণাম জানালাম। আপনার নাম? আমার নাম রাজু পাল, শান্তিপুর শহর কংগ্রেস সভাপতি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। মা মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স। মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। ফোন নাম্বার
97755 66978.